আমি কালকে 4:30টায় মেয়ের এখানে আসছি, ওর দাদু অসুস্থ, ওখানে নিয়ে যাবো দেখাইতে। আসি দেখি মেয়ে নাই। পরে বড় মেয়েকে পাঠিয়ে দিলাম যে দেখো তোর রুমে নাই, সবাই বলতেছে ছাদে গেছে। এদিক ওইদিক খুঁজতে পরে পারি না, মেয়ে বলতেছে হয়তো বাহিরে গেছে, আসবে এখন। পরে এখানকার কারি হুজুরকে বললাম যে হুজুর আমার মেয়ে নাই। বলতেছে ভাইক বলার দরকার নাই, হয়তো মেয়ে বাহিরে গেছে, আসবে এখন। তাহলে আসবে। তারপরে ওই কথা বলে ওর আব্বুকে ফোন দিলাম। তারপরে আমি ফোন দিলাম যে দেখো এরকম মেয়ে নাই। ওই বলার সাথে ওই যে মেয়ের সঙ্গে চলে গেছে, ওই দিনাজপুর ওখানে গেছে। তারপরে কারি হুজুর আপনার এখানকার সভাপতিকে ফোন দিয়েছে, উনি কোনো ইয়ে নেয় নাই। ওখানে অনেক আমি অনুরোধ পা ধরাধরি করছি, তারপরে ওরা কোনো পদক্ষেপ নেয় নাই। তারপরে কেউ কোনো পদক্ষেপ নেয় নাই, কিন্তু কারি হুজুর সবাইকে ফোন দিয়েছে, ওরা কেউ আসলো না আমার কাছে। পরের রাত আমরা 12-1টার দিকে আমরা এখান থেকে চলে গেছি। যে তারপরে আমরা থানায় জিটি করছি, তারাগঞ্জ থানায়, আবার কোতোয়ালি থানায়। তারপর আজকে আমরা আসি দেখি ওরা কেউ নেই, অফিস বন্ধ। ওরা আজকে পর্যন্ত ওরা কোনো পদক্ষেপ নেয় নাই। নাম হচ্ছে শামসুন নাহার বালিকা মাদ্রাসা, এখানে জুম্মা পাড়ায়। আমরা মেয়েকে যখন এখানে রেখে গেছি, দেখতে আসছি যখন, আমরা তখন জানি যে মেয়ে আমাদের নাই। এরা আগে আমাদেরকে তো ফোন করে জানায় নাই। আমরা সকালবেলা আসি দেখি এখান থেকে একটা অফিস পক্ষ পর্যন্ত কোনো গার্ড বলতে কেউ নাই, কোনো সিকিউরিটি ব্যবস্থা নাই। আমরা তারপর ফোন টোন করে কয়েকজনক আনাইছি, আনার পরে আবার 999-এ ফোন দিছি, তারপর প্রশাসনের লোক আসছে। এতটুকুই। এইটা গতকালকে 3টা থেকে 4টার মধ্যে ঘুমের টাইমে বাচ্চা দুটো নিখোঁজ। দিনে সকাল 3টা থেকে 4টা পর্যন্ত, 4টার মধ্যে নাই। আমাদের সাথে গার্জিয়ানদেরকে জানাইছি, তারপরে থানায় জিডি করছি। গতকাল বিকালে 2জন ছাত্রী মাদ্রাসা থেকে বের হয়েছে। আমি খবর পাওয়ার পরে আমি বলছি যে যথাযথ আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। তারপর আমাদের মাদ্রাসার শিক্ষক ওনারা থানায় গিয়েছে এবং জিডি করার জন্য প্রাণপণ চেষ্টা করে। পরে ওনারা বললো যে গার্জিয়ান ছাড়া হবে না, গার্জিয়ান আসার পরে জিডি করা হয়েছে।